আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি সাইবার সিকিউরিটির ব্যাচ ওয়ানে। সবাই আহ, এক- মানে মনে মনে যারা হ্যাকার হওয়ার চিন্তা ভাবনা নিয়ে এসেছে সবাইকে স্বাগত। তো আমি আরো স্বাগত জানাচ্ছি হচ্ছে আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাবের পক্ষ থেকে। আর আমরা আজকে থেকে শুরু করতেছি হচ্ছে আমাদের সাইবার সিকিউরিটি ব্যাচ ওয়ান। আজকে আমাদের প্রথম ক্লাস। তো এই ক্লাসে আজকে আমরা কি শিখবো? আমরা শিখবো হচ্ছে লিনাক্স থেকে। ঠিক আছে, আমরা হচ্ছে অলরেডি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, যারা পরবর্তীতে ইয়ে করেছেন, মানে রেজিস্ট্রেশন করেছেন, জয়েন করেছেন, তারা একটু উপরে স্ক্রল করলে দেখতে পারবেন যে আমাদের সিলেবাসটা দেওয়া আছে। আমি আবার বলে নিচ্ছি যে আমাদের এক একটা টপিকের উপরে একাধিক ক্লাস হবে। ঠিক আছে, একাধিক ক্লাস বলতে যেমন ধরেন আপনার প্রথমে লেখা আছে যে সাইবার সিকিউরিটি ফর লিনাক্স ফর সাইবার সিকিউরিটি, এমন কিছু। তো আজকে আমাদের লিনাক্সের ক্লাস শুরু হচ্ছে। তো এটার মানে এই নয় যে আজকে আমাদের লিনাক্স ক্লাস একবার হয়ে শেষ হয়ে যাবে, এমন না। আমরা ক্লাস হচ্ছে কন্টিনিউ করতে থাকবো। তো সম্ভবত লিনাক্স ক্লাস মোট টোটাল 5টা হবে। ঠিক আছে, আহ, তো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বেশি দেরি করব না, কারণ হইতেছে যে আহ, মনে করেন যে এখানে তো আমরা অনেকেই আছি, অনেকের একটু টাইম সংকট থাকে। ঠিক আছে, তো আমার স্ক্রিনটা মনে হয় সম্ভবত দেখা যাওয়ার কথা। ঠিক আছে, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। ওকে। জি স্যার। এই স্যার খবরদার না কিন্তু। হ্যাঁ, খবরদার স্যার না। তো আমরা আজকে শুরু করব হচ্ছে লিনাক্স ফর সাইবার সিকিউরিটি ক্লাস 0। ঠিক আছে, সবকিছু 0 দিয়ে শুরু হয় আমাদের সিএসসি তে। আর আমরা একটা জিনিস করব কি, প্রথমে হচ্ছে থিওরি দেখব এবং থিওরির পরবর্তীতে প্র্যাকটিক্যালে যাব। ঠিক আছে, অনেকেই ভাববে যে আমরা তো সাইবার সিকিউরিটিতে কাজ করব, আমাদের থিওরি জেনেটা কি দরকার। তো আমাদের ক্লাসেও দেখবা যে এমন হয় যে প্রথমে থিওরি ক্লাস হয়, তারপরে ওই অনুযায়ী প্র্যাকটিক্যাল হয়। তো আমরা যেহেতু একদম বেসটা একদম আহ, একদম নতুন থেকে শুরু করব। অনেকেই আমি দেখলাম এমবিএ বিবিএ ডিপার্টমেন্টের আছে, জার্নালিজমের আছে, মেকানিক্যালের আছে, মানে আমাদের এনএমির সম্ভবত আছে, জার্নালিজমের কথা তো বললাম, অনেকেই আছে। তো আমরা চাইবো সবার সাথে করে একদম বেসিক থেকে, ইভেন হচ্ছে দেখা যাচ্ছে সেকেন্ড ইয়ার বলতেছি, সেকেন্ড সেমিস্টারে আছে, ফার্স্ট সেমিস্টারে আছে। তো আমরা যেন একদম বেসিক থেকে শুরু করতে পারি, সবাই যেন এই জিনিসটা পারে, সেই লক্ষ্য নিয়ে আমরা ক্লাসটা শুরু করব। তো এরপর প্রথমে আমরা জানবো যে আহ, ওয়ালাইকুম আসসালাম। আমরা সর্বপ্রথম হচ্ছে জানবো যে হচ্ছে লিনাক্স আসলে কি। হ্যাঁ, আমরা যে আজকে যে লিনাক্সের ক্লাসটা শুরু করতে যাচ্ছি, তো আমরা প্রথমেই জেনে নেব লিনাক্সটা কি। লিনাক্সটা সম্পর্কে জানলেই আমাদের সামনে দুইটা কথা আসে। একটা হচ্ছে লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, যেমন আমরা উইন্ডোজ ব্যবহার করতেছি, তো ওই রকম একটা হচ্ছে লিনাক্স। আবার আরেকটা হচ্ছে লিনাক্স হচ্ছে কার্নেল। তো কার্নেলটা এখন অনেকের কাছে এক অপরিচিত শব্দ বলে মনে হচ্ছে। যে অপারেটিং সিস্টেমটাই বুঝলাম যে এইটা অপারেটিং সিস্টেম। তো আহ, মানে অপারেটিং সিস্টেম এবং কার্নেলের মধ্যে পার্থক্য কি, সেই বিষয়ে আমরা একটু পরে যাচ্ছি। ঠিক আছে, তো লিনাক্স হচ্ছে প্রথমত আমরা কি জানি, একটা অপারেটিং সিস্টেম যার মধ্যে আমরা বিভিন্ন কাজ করতে পারি। আর কার্নেল হচ্ছে ওই রকম, আমরা দেখতেছি পরবর্তীতে কার্নেল আসলে কি। তা এর আগে জানা দরকার যে এই যে লিনাক্সে আমরা পড়তেছি বা লিনাক্সে আমরা চালাচ্ছি, এটা আসলে বানাইছে কে? ঠিক আছে, তো লিনাক্স বানাইছে হচ্ছে এই যে লিনুস থরভেলাস নাকি যেন, ভাই আমার ইংরেজি খুব কম উচ্চারণ হয়। ঠিক আছে, তো সে হচ্ছে লিনাক্স বানাইছে। কিভাবে লিনাক্স বানাইছিল, সে হচ্ছে যখন স্টুডেন্ট অবস্থায় ছিল আমাদের মতো, তো সেই ইউনিভার্সিটিতে যখন পড়তেছিল, তো তখন দেখলো যে তখন হচ্ছে ইউনিক্স নামের একটা, মনে করো যে অপারেটিং সিস্টেম চলতেছিল, যা এখন যেমন উইন্ডোজ চলে না। তো তখন তো আর এটা এত অ্যাভেলেবল ছিল না। আমরা যেমন উইন্ডোজের একটা কপি 50 টাকা দিয়ে একটা সিডি পেয়ে যাই, দেখা যায় 100 টাকা দিয়ে উইন্ডোজ বুট করে দিতে পারি। তখন তো আর ওটা এত অ্যাভেলেবল ছিল না।
তখন হচ্ছে এই ইউনিক্সটা কিনতে হচ্ছে $5,000 দিয়ে। তো এটা স্টুডেন্টের পক্ষে $5,000 ম্যানেজ করে একটা নেওয়া, ওইটা হচ্ছে একটা টাফ ব্যাপার ছিল। তো কি করছে, কোনো মতে $5,000 দিয়ে ওটা গুছাইছে। গোছানোর পরে তো ও কি করছে যে ওর পার্সোনাল কম্পিউটারে এসে ওর এমন ভাবে মডিফাই করছে, মডিফাই করে সেটাকে হচ্ছে লিনাক্স হিসাবে করছে। ঠিক আছে, তার মানে হচ্ছে লিনাক্সের কোথা থেকে উৎপত্তি হয়েছে, ইউনিক্স থেকে আমাদের লিনাক্সটা উৎপত্তি হয়েছে। ঠিক আছে, তো আর এইটার হচ্ছে মার্চ 1994 সালে হচ্ছে ভার্সন 1.0 হচ্ছে শুরু হয়। ঠিক আছে, তো এই দেখো 91 সালে ওইটা করছে আর 94-তে পাবলিশ হয়েছে। ব্যাপারটা মানে অনেক 3-4 বছরের একটা মেধার ফল। ঠিক আছে, তো আমরা কেউ যদি বুঝতে না পারো তখনই আমারে বলবা যে ভাই আমি এখান থেকে একটু বুঝতে পারি নাই। অবশ্য এখনো শুরু হয় নাই যে বোঝার এখনো কিছু। তো আমরা এইখানে দেখতেছি যে কার্নেল এবং হচ্ছে অপারেটিং সিস্টেমের মধ্যে একটা সম্পর্ক দেখব, যেহেতু আমরা একটু আগে দেখে আসলাম যে লিনাক্সকে আর হচ্ছে লিনাক্সকে হচ্ছে কার্নেল বলা হচ্ছে একবার, লিনাক্সকে আবার অপারেটিং সিস্টেম বলা হচ্ছে। তো আমরা যখন এই যে বৃত্তগুলোর দিকে তাকাই, তো আমরা হচ্ছে কম্পিউটার যদি কেউ মনে করো যে নন সিএসসির বাইরের একজন মানে কেউ যদি দেখে, ধরো 50-60 অর্ধ একজন ব্যক্তি যদি দেখে, ঠিক আছে, তাদের তো সময় কম্পিউটার ছিল না, দেখা যাচ্ছে অশিক্ষিত, সে বলবে যে একটা টিভি, ঠিক আছে, মনিটরে বলবে এটা টিভি আর এটা বাক্স, আর সামনে হচ্ছে একটা ঢেলা, ঢেলা বলতে বুঝো পাথর, মানে ওইটা মাউস বোঝাচ্ছে, আর এইটা মনে করো যে একটা বোর্ড মতো রেখে দিছে, ওইটাতে আমরা টিপতেছি। তো এখানে যে আমাদের যে বাক্স বলতে বোঝাচ্ছে, বাক্সের মধ্যে কি কি আছে, বাক্সের মধ্যে কারোর গ্রাফিক্স কার্ড আছে, পাওয়ার সাপ্লাই আছে, র্যাম আছে, প্রসেসর আছে, তারপরে বিভিন্ন এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের কম্পিউটারটা তৈরি হয়েছে। তো এই কম্পিউটারটা যে তৈরি হয়েছে এইটা হচ্ছে কি দিয়ে তৈরি হয়েছে, হার্ডওয়্যার বা রিসোর্স দিয়ে তৈরি হয়েছে। সেটারে আমরা বলতেছি হার্ডওয়্যার এবং রিসোর্স। ঠিক আছে, হার্ডওয়্যার নিয়ে তো কারোর কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই হার্ডওয়্যারের সাথে মানে কমিউনিকেশন করার জন্য যেইটা তৈরি করা হয় বা যেই জিনিসটা ইন্টারপ্ট করা হয় সেটাই হচ্ছে কার্নেল। ঠিক আছে, হার্ডওয়্যারের রিসোর্স থেকে মানে মনে করো যে আমাদের যেই কম্পিউটারের মধ্যে প্রসেসরটা আছে, প্রসেসরের মধ্যে লজিক গেট আছে। লজিক গেট তো আমরা সবাই জানি, কারণ হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়া হয়েছে অ্যান্ড গেট, অর গেট, নর গেট, নট গেট, এক্স অর, তারপরে এইরকম হচ্ছে বিভিন্ন গেট আছে। তো এইরকম গেট দিয়েই তো হচ্ছে আমাদের এই যে প্রসেসরটা আছে ওইটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস আমার মনে পড়লো যে দেখবা ইন্টেলের প্রসেসরের মধ্যে দেখবা যে কোর i9 আছে, কোর i7 আছে, কোর i5 আছে, কোর i3 আছে, সব কিন্তু মনে করো একই রকম প্রসেসর। ঠিক আছে, ওইটাও কোর i3ও যেভাবে বানাইতে গেছিল, 9ও সেভাবে বানাইতে গেছিল। তো এইগুলো কিভাবে চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ হয়েছে যে দেখা যাচ্ছে ওই কোর i9 যেটা, ওইটা মনে করো যে ওই প্রসেসরটা 90 ভাগের উপরে অ্যাক্টিভ। ঠিক আছে, মানে 10% মতো ভিতরের জিনিসপাতিগুলা বা কোরগুলা নষ্ট হয়েছে, তো ওইটা কোর i9 বলে পাঠিয়ে দিছে। যেটা হচ্ছে 70 ভাগের উপরে কাজ করতেছে সেটা 7 বলে পাঠিয়ে দিছে। যেটা মনে করো 50 ভাগের উপরে কার্যক্ষমতা আছে সেটা 5 বলে পাঠিয়ে দিচ্ছে। যেটা 30 ভাগের উপরে সেটা কোর i3 বলে এরকম পাঠিয়ে দিচ্ছে, এমন একটা কাহিনীর জন্য। ঠিক আছে, তো কার্নেলের কাজটা কি, কার্নেলের কাজটা হচ্ছে যে এই যে হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করা। ঠিক আছে, ডিরেক্ট হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করা, তারপরে হচ্ছে শেল, তারপরে হচ্ছে কমান্ড, আর এই টোটাল টুক মিলে হচ্ছে অপারেটিং সিস্টেম। ঠিক আছে, তার মানে আমরা এই জিনিসটা একটু ভালো করে চিন্তা করি, কার্নেল আসলে কি এই জিনিসটা। হ্যাঁ, তো কার্নেলের মধ্যে থাকে হচ্ছে লজিক গেটগুলো কিভাবে কাজ করে, হার্ডওয়্যারের বিভিন্ন গেট কোনটা কখন চালু করবা কি কখন করবা তখন কাজ করে। ঠিক আছে, আর মানে মূলত মনে করো যে কার্নেল একটা কাজ করে হার্ডওয়্যারের সাথে হচ্ছে সফটওয়্যার যেটা আছে আমাদের সেটার হচ্ছে কমিউনিকেশন করিয়ে দেয়। যেমন ধরো আমরা হচ্ছে এখানে লিখতেছি হচ্ছে টি, ঠিক আছে, টি দিয়ে লেখার পরে এই জিনিসটা কি হইলো
যে আমি টি কিবোর্ডে চাপ দেওয়ার সাথে সাথে কিটা কোথায় চাপ দিছি হচ্ছে হার্ডওয়্যারে, সেটা লেখা উঠতেছে কিন্তু এটা হচ্ছে সফটওয়্যারের মধ্যে, তাই না? লেখা উঠতেছে কিন্তু সফটওয়্যার, তো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে যেই কমিউনিকেশনটা করতেছে এটা কি করতেছে, কার্নেল করতেছে। তো আমি লিখলাম TASK টাস্ক ম্যানেজার, ঠিক আছে। তো আমরা কি করলাম, এখান থেকে একটা টাস্ক ম্যানেজার ওপেন করলাম। তো এখানে দেখো কার্নেলের আরো একটা কাজ আছে যে এখানে আমি দিয়ে দিয়েছি, যেটা যে সফটওয়্যার কি করতেছে, কার্নেলের সাথে কাজ করতেছে, ঠিক আছে। কার্নেলের সাথে কাজ করতেছে কি, এখানে দেখো সিপিইউ দিয়ে কাজ করতেছে, মেমোরিতে একটু কাজ করতেছে, ডিস্কের সাথে কাজ করতেছে, ডিভাইসের সাথে কাজ করতেছে। তাহলে সফটওয়্যার নির্দেশ দিচ্ছে কারে, কার্নেল রে। কার্নেল আবার কি করতেছে, যে সিপিইউ রে বলতেছে দেখো কোন সফটওয়্যার চলতেছে, যে আমার এখানে গুগল ক্রোম চলতেছে, কারণ হচ্ছে তোমাদের সাথে আমি জুম বলতেছি কেন, মিটে কানেক্টেড। তো এইটা কতটুকু সিপিইউ এর জায়গা নিবে সেটা ডিসাইড করতেছে কে, কার্নেল। কতটুকু মেমোরির জায়গা খাবে সেটা ডিসাইড করতেছে কে, কার্নেল। কতটুকু ডিস্কের জায়গা খাবে সেটা করতেছে কার্নেল। আর এই কোন ডিভাইসের ভিতরে থাকবে, এক একটা ডিভাইসের ভিতর বিভিন্ন মেশিন ইউজ করা যায়, এই সবগুলো ডিসাইড করে কে, কার্নেল। তাহলে আর এই টোটালটুকু ব্যাপারটা বোঝা গেছে, এই যে আমরা যেটার উপরে কাজ করতেছি পুরাটুকু হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম, ঠিক আছে। এইটুকু তো বোঝার কথা। এবং তারপরও আমরা দেখতেছি যে অপারেটিং সিস্টেম এবং কার্নেলের মধ্যে পার্থক্য। অপারেটিং সিস্টেম কি, ইটস এ সিস্টেম প্রোগ্রাম দ্যাট প্রোভাইড ইন্টারফেস বিটুইন ইউজার এন্ড কম্পিউটার, ঠিক আছে। তার মানে অপারেটিং সিস্টেম কি করে, আমাদের ইউজার এবং হচ্ছে মানে মনে করো যে সফটওয়্যার, মানে ইউজারের সাথে কম্পিউটারের একটা কমিউনিকেশন করা হচ্ছে অপারেটিং সিস্টেম। আর কার্নেল কি করে, এ কার্নেল ইজ দ্য কোর কম্পোনেন্ট অফ আইওএস, ইটস অলসো এ সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে। তো এইটা মনে করো যে সিস্টেমের একটা সফটওয়্যার থাকে, কারণ এটা হচ্ছে মনে করো যে অপারেটিং সিস্টেমের একটা অংশ। তাই এটা লেখছে কি, ইন্টারফেস বিটুইন ইউজার এন্ড হার্ডওয়্যার, মানে আমাদের সাথে হার্ডওয়্যারের কমিউনিকেশন করাচ্ছে অপারেটিং সিস্টেম। আর কার্নেল কি করতেছে, ইন্টারফেস বিটুইন অ্যাপ্লিকেশন এন্ড হার্ডওয়্যার, ঠিক আছে। ইউজারের সাথে কমিউনিকেশন করতেছে কে, অপারেটিং সিস্টেম, কিন্তু সফটওয়্যারের সাথে কাজ করতেছে কে, সফটওয়্যারের সাথে কাজ করতেছে হচ্ছে কার্নেল। এইটুকু বোঝার জন্য যথেষ্ট মনে করি আমি, ঠিক আছে। কেউ যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে এখন বলতে পারো, যদি কেউ কার্নেল অথবা অপারেটিং সিস্টেম নিয়ে একটু সমস্যা থাকলে এটা জানাতে পারো এখনই। আমার কথা কি যাচ্ছে? হ্যাঁ, জি ভাই, আসতেছে কথা। ওকে, এখন আমরা কোথায় চলে যাই, এখানে। তো এইটা আমাদের ওপেন সোর্স বলা হচ্ছে, ঠিক আছে। আমাদের যে লিনাক্সটা আছে সেটা হচ্ছে একটা ওপেন সোর্স। তো ওপেন সোর্স বলতে কি বোঝায়, যে এটা হচ্ছে সবার জন্য ফ্রি অ্যাভেলেবল, হ্যাঁ, যে কেউ এটা হচ্ছে একটু মডিফাই করতে পারে, হ্যাঁ। তো এখানে দেখো যে লিনাক্স ইজ এন ওপেন সোর্স সফটওয়্যার, তার মানে এটা আমাদের কেনা লাগে না, এটা ফ্রি আমরা পাইতে পারি, ঠিক আছে। তো এটা কেউ ইউজ করতে পারে, এটা কপি করতে পারে, এটা এর উপরে স্টাডি করতে পারে, এটার ভিতরে কোনো সফটওয়্যার চেঞ্জ করতে পারে, ঠিক আছে। এটা এত সহজে কেন করা যায়, কারণ এটা হচ্ছে কার্নেলকে আমরা ইজিলি চেঞ্জ করতে পারি, ঠিক আছে, যে কোনো মডিফাই করতে পারি। কার্নেল মনে করে কাদা মাটির মতো একটা জিনিস, ঠিক আছে। তো এই কাদামাটি জিনিস দিয়ে কেউ পুতুল বানাচ্ছে, কেউ ইট বানাচ্ছে, ইট দিয়ে কেউ বাড়ি বানাচ্ছে, আর কেউ পুতুল দিয়ে ঘর সাজাচ্ছে, এইরকম একটা জিনিস, হ্যাঁ। তো এখানে হচ্ছে হাজার হাজার লোক আছে যে লিনাক্সের জিনিসগুলা বানাচ্ছে, কেউ ডেভেলপ করতেছে, কেউ করতেছে। তো এই যে মনে করো যে যখন একটা জিনিস ফ্রি হয়ে যায় এবং সবাই যখন ইউজ করতে থাকে, তো সবাই এক একটা প্রবলেম ফেস করতে থাকে, হ্যাঁ। তো এই প্রবলেমগুলো ওরা ওদের মতো করে সমাধান করতে থাকে। তো যখন ওদের মতো করে সমাধান করতে যায়, তখন দেখা গেল আরেকজনের সাথে আবার প্রবলেম এটা শুরু হয়ে যায়, হ্যাঁ। সবাই সবার মনে করো স্বার্থ নিয়ে চিন্তা করে। তো এই কারণে আমাদের লিনাক্সের ডিস্ট্রিবিউশন হয়ে যায়। ব্যাপারটা বোঝা গেছে, মানে লিনাক্সটা কি হয়ে যায়, ভাগ ভাগ হয়ে যায়। যেমন মনে করো যে আমাদের মধ্যে কেউ হচ্ছে
দেখা যাচ্ছে সিনেমা বানাইতে ভালোবাসে, ঠিক আছে? এমন আছে না যে আমি বড় হয়ে একজন সিনেমা নির্মাতা হব বা সিনেমা পরিচালক হব। কেউ আবার অভিনয় ভালোবাসে, হ্যাঁ, কেউ বিতর্ক পছন্দ করে। তো ও কি চাইবে যে আমার যে সিনেমাটা হবে, যে আমার যে বিতর্কটা হবে, ওইটা আমি যখন একটা ক্যামেরা দিয়ে রেকর্ড করব, ঠিক আছে, ওই রেকর্ড করার পরে ওইটা যখন এডিটিং করতে আসবো তখন আমার এডিটিংটা আরো স্মুথ হবে। আমি ইজিলি এই জিনিসটা চেঞ্জ করে, দেখা গেল আমি অ্যাডোবি ফটোশপ, সরি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা অ্যাডোবি আফটার ইফেক্টের এই জিনিসটা আমার পছন্দ হইতেছে না, আমি আমার লিনাক্সের ভিতরে যাই, আমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজের একটা সফটওয়্যার বানাই আমরা কাজ করতে লাগলাম, ঠিক আছে? এইটা এই মনে করো এরকম করতে পারে, ঠিক আছে? সেই জন্য মনে করো কেউ সাইবার সিকিউরিটির জন্য আলাদা একটা জিনিস বানাইলো, কেউ এই ফিল্মের জন্য একটা বানাইলো, কেউ বা হচ্ছে নাসা দেখা যাচ্ছে মানে অনেক ক্যালকুলেশনের জন্য একটা জিনিস বানাইলো। তারপরে কেউ মনে করো যে আহ, একটা স্টিল ফ্যাক্টরির জন্য একটা জিনিস বানাইলো। হ্যাঁ, এইরকম অপারেটিং সিস্টেম আলাদা হইতে হইতে কিছু এক্সাম্পল আছে, ঠিক আছে? যেমন হচ্ছে RHEL, রেল নামে এইরকম ওর উচ্চারণ হয়, ঠিক আছে? এইটা হচ্ছে লিনাক্সের একটা ডিস্ট্রিবিউশন। এর কাজ কি, আমরা যত রকম হচ্ছে ওয়েব সার্ভার দেখি এর মনে করো অধিকাংশ হচ্ছে এই যে লিনাক্সের ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? তো এই যে আমাদের মনে করো যে যত রকম ওয়েবসাইটে যে সার্ভার টার্ভার থাকে সবগুলো কিন্তু লিনাক্স দিয়ে চলে, ব্যাপারটা বোঝা গেছে? তারপরে হচ্ছে উবান্তুর নাম শুনেছো সবাই। উবান্তু হচ্ছে একজন একটা মনে করো যে তোমরা শুনেছো কি শুনে নাই আমি সেটা জানি না। উবান্তু হচ্ছে মনে করো যে একটা অপারেটিং সিস্টেম লিনাক্সের, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের সর্বব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোন, ঠিক আছে? অ্যান্ড্রয়েড ফোনটাও কিন্তু আমাদের এই লিনাক্স থেকে ডেভেলপ হয়ে 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 আসতেছে, ঠিক আছে? ব্যাপারটা কি বোঝা গেছে যে লিনাক্স এর তাহলে পরিধি কত? তো আমরা হচ্ছে এই যে রিল দিয়ে RHEL এর উচ্চারণ কি সেইটা, এটা আমরা দেখতেছি যে এরা কি করছে যে মনে করো দুইটা প্রজেক্ট ছিল, রেড হ্যাট প্রজেক্ট, ওরা কি করছে মিলায়ে এই জিনিসটা 1995 সালে বানাইছে, হ্যাঁ। তো আমরা আগেই জানছিলাম যে 95 আগে অর্থাৎ হচ্ছে সম্ভবত 93-তে আমরা ওখানে কি পড়ে আসলাম, 93 না 94 সালে লিনাক্স হয় 94 সালে। তো ওরা কি করছে 95 সালেই একটা ইয়ে করছে যে রিল বানাইছে। তো এটা হচ্ছে 2003 সালে মার্চ হয়েছে কার সাথে, ফ্লোরিডা প্রজেক্টের সাথে, ঠিক আছে? ওরা বলছে যে তুমিও যে কাজ করো আমিও সে একটা কাজ করি, তো আমরা আসো দুইজন মিলে একই রকম কাজ করি, হ্যাঁ। তো এটা হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারস্টলার, ঠিক আছে? তো এটা নিয়ে ওরা কাজ করে ফেয়ারওয়ালের সাথে। তারপর হচ্ছে ফ্লোরিডা, ওই যেটার কথা বললাম ফিড্রোলা ফ্লোরিডা, এত সময় উচ্চারণ করতেছি, আয় হায়, ঠিক আছে? এই যে ইনভেনশনের জন্য করতেছে, ইন্টারেস্টিং নিউ টেকনোলজির জন্য করতেছে, তারপরে হচ্ছে এরকম বিভিন্ন কাজের জন্য। এরপর হচ্ছে উবান্তুটা কিসের জন্য করতেছে? এটা হচ্ছে এক ধরনের মনে করো যে আমাদের কি বলে অপারেটিং সিস্টেম, এটা তৈরি করছে লিনাক্স দিয়ে। তারপর আরেকটা যে জিনিস তৈরি করছে সেটা হচ্ছে ডিবিয়ান। ডিবিয়ানের কাজটা কি? ডিবিয়ান হচ্ছে মূলত এমন এক ধরনের অপারেটিং সিস্টেম এরা বানাইছে যেটা, বা লিনাক্সের একটা ডিস্ট্রিবিউশন বানাইছে যেইটা মনে করো যে কাজ করবে কিসের উপরে, যে এইটা মনে করো সফটওয়্যারের পেন টেস্টিং একটা জিনিস আছে সাইবার সিকিউরিটিতে, তোমরা সেটা পরবর্তীতে শিখবা। এই সাইবারের বেসিকটা কমপ্লিট করার পরে ওয়েব পেন টেস্টিং, অর্থাৎ হচ্ছে ওয়েবসাইটের ভুল ধরা, বা দেখা যাচ্ছে কোনো সফটওয়্যার একটা বানাইছে ওইটার হচ্ছে ত্রুটি খোঁজা, হ্যাঁ, বিভিন্ন অ্যাটাক দেওয়া, এইসবের জন্য ইন্টারেস্টিং দুইটা জিনিস এখান থেকে তৈরি হয়েছে। একটা হচ্ছে কালি লিনাক্স তৈরি হয়েছে এখান থেকে, আরেকটা জিনিস তৈরি হয়েছে প্যারট তৈরি হয়েছে, ঠিক আছে? কালি লিনাক্স আর প্যারট দুইটা এই ডিভিয়ান থেকেই তৈরি হয়েছে। এদের কাজ কি? এদের কাজ হইতেছে যে আমরা যে অপারেটিং সিস্টেম দিয়ে যে এখন কালি দিয়ে যে কাজগুলো করব, অর্থাৎ হচ্ছে সাইবার সিকিউরিটির পেন টেস্টিং বলো, তারপরে হচ্ছে তোমরা কি রে মিছিল ডিসিল হইতেছে কি,
তো ওয়েব পেন টেস্টিং বলো, তারপরে মনে হয় সাইবার সিকিউরিটির যত টপিক আছে আমরা হচ্ছে এই লিনাক্স আর প্যারোটের মধ্যে দিয়ে করলে এটা হচ্ছে ইজি হয়। মানে ওই যে বললাম যে যেই কাজে হচ্ছে পারদর্শী ওই কাজ অনুসারে ওরা বানাইছে। তারপরে আসতেছে অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড চেনে না এমন কোনো লোক এখানে পাওয়া মুশকিল। অধিকাংশের ফোনই এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড, কেউ কেউ হচ্ছে অ্যাপেল থাকতে পারে, ঠিক আছে, অ্যাপেলের আইওএস আলাদা। তো এই যে অ্যান্ড্রয়েডের যেই তোমরা জিনিসটা পাবা, এইটা হচ্ছে কি করছে গুগল এবং হচ্ছে ওপেন হ্যান্ডসেট, এরা দুইজন মিলে এই যে লিনাক্সের একটা ভার্সন দিয়ে 2008 সালে কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড বানাইছে, ঠিক আছে। সেই জন্য আমরা অ্যান্ড্রয়েড কিন্তু এই যে আমাদের কি থাকে, এই যে ব্লু স্ট্যাক নামের একটা জিনিস আছে, এই যে ব্লু স্ট্যাক এক্স, এইটা দিয়ে কিন্তু আমরা পিসিতেও চালাইতে পারি। এটা কি তোমরা জানো? থাকে এটা আর ওপেন না করে। তো জি জানি এটা আমরা। জি জি জানি। মাশাআল্লাহ। এরপরে হইতেছে যে আমরা কালি লিনাক্স সম্পর্কে জানবো, ঠিক আছে, যে হোয়াই কালি লিনাক্স, মানে মনে করো যে কালি লিনাক্স আসলে কি, ঠিক আছে। কালি লিনাক্স সম্পর্কে আমরা জানবো যে এটা হচ্ছে মোস্ট অ্যাডভান্স পেন টেস্টিং ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। যে আমরা যতগুলা দেখলাম তার ভিতরে এটা একটা। তো এখানে কি আছে, মোর দ্যান 600 পেন টেস্টিং টুলস আছে এখানে, ঠিক আছে। এখানে হচ্ছে এগুলো সবই হচ্ছে ফ্রি এবং হচ্ছে এই কালি লিনাক্স হচ্ছে একটা ওপেন সোর্স, ঠিক আছে, এবং ডেবিয়ান বেসড লিনাক্স ডিস্ট্রিবিউশন। এই যে ডেবিয়ানের কথা একটু আগে পড়ে আসলাম, ঠিক আছে। তার মানে আগেরটা পড়লে পরবর্তীটা কতটা ইজি একটা জিনিস দেখছো, যে আগেরটার সাথে এটা রিলেট, হ্যাঁ, রিলেট করে দেখলে সব থেকে মজা হয়। তো এখানে আমরা কি করতে পারি, যে এখানে সিকিউরিটি টাস্ক করতে পারি, বিভিন্ন পেন টেস্টিং করতে পারি, তারপরে সিকিউরিটি রিসার্চ করতে পারি, কম্পিউটার ফরেন্সিক করতে পারি, রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারি, যেটা হচ্ছে আমাদের উইন্ডোজ দিয়ে করতে গেলে অনেক বেশি কষ্টকর একটা ব্যাপার, ঠিক আছে। তো এত কথার পক্ষে আমরা একটা জিনিস বলতে পারি না যে ভাই এত জিনিস থাকতে আমরা কেন লিনাক্সই শিখতেছি, ঠিক আছে। লিনাক্স আমরা এই জন্য শিখতেছি যে আমাদের গড়ে দেখা যাচ্ছে 60% সার্ভার লিনাক্স দিয়ে চলে, হ্যাঁ, এবং উইন্ডোজের মধ্যেও ওই লিনাক্সের কিছু ওই কার্নেল ইউজ করা হয়, ঠিক আছে। এবং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মনে করো যে এই 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 জায়গাটা হাবি জাবি কিছু লেখা আছে, বিভিন্ন সার্ভার যেমন এইচটিটিপি, এফটিপি, ডিএনএস, ফাইল সার্ভার, এই সবগুলো কিন্তু হচ্ছে লিনাক্স দিয়ে চলে, ঠিক আছে। ডেস্কটপের মধ্যে যে মাইক্রোসফট উইন্ডোজও কিন্তু লিনাক্সের কার্নেল ইউজ করে চলে। কার্নেল বললে এবার বুঝতে পারতেছে যে আসলে ওই জিনিসটা কি। বিভিন্ন প্রকার সুপার কম্পিউটারের অপারেটিং সিস্টেম ওই যে লিনাক্সে চলতেছে, ঠিক আছে। এবং হচ্ছে অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া অ্যান্ড টপ 500 ওআরসি ওভার 95% সুপার কম্পিউটার ইউজ লিনাক্স অ্যাজ দেয়ার হোস্ট ওএস, ঠিক আছে। তারপরে লিনাক্স আরো কোথায় কোথায় কাজ করতেছে, রাউটারে কাজ করতেছে, ফায়ারওয়ালে কাজ করতেছে, সুইচে কাজ করতেছে, স্মার্টফোনে কাজ করতেছে, তারপরে গেমিং কনসোলের ভিতরে যেমন সনি প্লে স্টেশনে কাজ করতেছে, স্টিম বক্সে কাজ করতেছে। তো যেই জিনিসটা নিয়ে কাজ বেশি হইতেছে, তো যেখানে মনে করো লোক বেশি যায় সেখানে গেলেই মনে করো যে লোকের বেশি দেখা পাওয়া যায়, হ্যাঁ। এটা কেন বললাম, হঠাৎ করে আমার মনে আসলো তাই বললাম, ঠিক আছে। এটা বলার পিছনে আগে থেকে কোনো প্ল্যান ছিল না। তো বলতেছি যে যেটা মানুষ মনে করো বেশি চালাই, ঠিক আছে। তোমরা তো একজন এখন হ্যাকার হয়ে গেছো। তো মনে করো যে কাউকে হ্যাক করবা, তো হ্যাক করতে কি মানুষ যেই জিনিসটা বেশি ইউজ করে বা যেটা ইউজ টু বেশি, তো সেখানে যে মানুষের ধোকা দেওয়া সহজ না, মানুষ যেখানে যেখানে যায় খুব কম যায় সেখানে ধোকা দেওয়া সহজ। অবশ্যই মানুষ যেখানে বেশি যায় সেখানে ধোকা দেওয়া বেশি ইজি হয়ে যায়। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে মনে করো যে দেখলাম যে কেন আমরা লিনাক্স শিখবো হাবিজাবি, এটা তোমরা আরো বাইরে থেকে দেখতে পারো। তো এখন আমরা আরেকটা জিনিস যেটা দেখব সেটা হচ্ছে লিনাক্সের ফাইল সিস্টেম, ঠিক আছে। লিনাক্সের ফাইল সিস্টেমে যাওয়ার আগে এখন পর্যন্ত কোনো কিছু টপিক বুঝো নাই বা কোনো প্রশ্ন আছে, কেউ আছো এরকম করতে, এরকম চুপ মেরে থাকলে আমার মনে হচ্ছে আমি রেডিওতে বক বক করতেছি, মানে আমি আমার সাথে কাজ করতেছি রেডিওতে। মাঝে মাঝে তো গান প্লে করা যায়, যে দু একটা এসএমএস ও দেয় মানুষ, কমেন্টও দেয়, তো এখানে তো সেটাও দেখতেছি নাকি।
মানে আমি কি বোঝাইতে পারতেছি আসলে সবকিছু? জি ভাইয়া। যাক, আলহামদুলিল্লাহ, একটা আছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? স্ক্রিন তো আমি তো শেয়ার দিয়েছি। বাট আমার এখানে আসতেছে না। ইন্না লিল্লাহি। বের হয়ে আরেকবার ঢুকেন। আচ্ছা, আচ্ছা মাঝে ভাইয়া, মধ্যে সব করে। ভাইয়া ক্লাসটা রেকর্ড করলে ভালো হয় না? জি, ক্লাসটা রেকর্ড হচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, মাইম ইসলাম ভাই হ্যান্ড রাইজ আচ্ছা, করেছেন। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি, ভাইয়া, লিনাক্সটা কি 1994 কি আবিষ্কার হয়েছে না? লিনাক্স হ্যাঁ, কার্লি লিনাক্সটা, যে লিনাক্স কি 1900 মানে 1994 তো হয়েছে না? 1994 থেকে লিনাক্স আসছে, ঠিক আছে। আচ্ছা, আর 93 তো ভাই কি জানি আসছে, এই জিনিসটা তো আইলে হয়েছে। বা ওইটা একটু গুগল দিয়ে দেন, আমি অত বেশি মানে আমার ইয়ার মুখস্থ নাই, ঠিক আছে। তবে ট্রাই আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাকমিতে সলভ করতে চাই এই আপনি একটা কোশ্চেন পাবেন যে লিনাক্স বানাইছে কে। লিনাক্স হচ্ছে, আমরা ট্রাই হ্যাকমিতে যাব পরবর্তীতে, ঠিক আছে। ওখানে যে দেখবেন যে লিনাক্স বানাইছে কে, কত সালে বানাইছে, এরকম প্রশ্ন আসবে। তো আমরা ট্রাই হ্যাকমি বেস দিয়ে কাজটা করতেছি, ঠিক আছে, যেন আপনারা ওখানে যে সলভ করতে পারেন। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? তবে লিনাক্স কোনো দুই প্রকার করছে নাকি? ওই যে লিনাক্স থেকে যে কার্লি লিনাক্স, আর একটা কি জানি বললেন লিনাক্সের সাথেই? আচ্ছা আচ্ছা, লিনাক্স হচ্ছে লিনাক্সে অনেক কিছু বানাইছে। লিনাক্সে যে রিল বানাইছে, ফ্লোরি, হ্যাঁ আমি ব্যাখ্যা করে দিব। হ্যাঁ বলো। তো লিনাক্স যেটা কার্নেল বেস যেটা বলতো না ভাই, সর্বপ্রথম যে কার্নেলটা হচ্ছে লিনাক্সের। আর কালি লিনাক্স যেটা দেখতেছেন সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম আপনার। তো অপারেটিং সিস্টেম কালি লিনাক্সটা এই জন্য বানানো হয়েছে যে হ্যাকার যারা আছে, তারপরে হ্যাঁ সাইবার সিকিউরিটি ফিল্ডে যারা কাজ করে তাদের জন্য এই জিনিসটা সুবিধা, প্লাস রেগুলার ইউজাররা ইউজ করতে পারে, সমস্যা নেই। বাট নর্মালি আপনার লিনাক্সটা হচ্ছে একটা কার্নেল, কালি লিনাক্সটা অপারেটিং সিস্টেম। উবুন্টুটা লিনাক্সের আন্ডারই পড়ে, লিনাক্সের ফাইল সিস্টেম ম্যানেজ করে আর কি বানানো হয়েছে। লিনাক্সে কিন্তু একটা ফাইল সিস্টেম না, আরো অনেকগুলো আছে, FAT6 আছে, FAT5 আছে, এরকম বিভিন্ন ধরনের ফাইল সিস্টেম আছে লিনাক্সের। তো আপনার যে লিনাক্সটা হচ্ছে মেনলি একটা কার্নেল। আর হ্যাঁ, কালি লিনাক্স হচ্ছে অপারেটিং সিস্টেম। আবার উবুন্টু একটা অপারেটিং সিস্টেম, তারপর ডেবিয়ান আছে, তারপরে হ্যাঁ আরো আছে লাইট ওয়েট, আরো অনেক কিছু আছে, অনেকগুলো হ্যাঁ অপারেটিং সিস্টেম আছে। কিন্তু এগুলো সবগুলা লিনাক্সের থেকে বেস্ট করে, লিনাক্সের যে ফাইল সিস্টেমটা আছে সেটা থেকে বেস্ট করে আর কি বানানো। অনেক ধন্যবাদ কাজী সাব্বিরকে। তো আমি এর পরিচয় দিয়ে দিই, হ্যাঁ ঠিক আছে, আজকে দিয়ে দিই যে আমাদের এখানে দেখবা যে অনেকেই আছে যে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফিফথ সেমিস্টার আছে। এই আমাদের ইউনিভার্সিটি মানে জাস্ট ভর্তি হয়েছে, এখনো ওদের ক্লাস শুরু হয়নি। কাজী সাব্বির ও হচ্ছে আইওটি হ্যাকিং নিয়ে কাজ করে সব থেকে বেশি, ঠিক আছে। তো আমরা সবাই একসাথে ইনশাল্লাহ পরিচিত হব, ঠিক আছে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে লিনাক্সের হচ্ছে ফাইল সিস্টেম দিয়ে, ঠিক আছে। যে আমরা যদি কি করি, লিনাক্সের ফাইল সিস্টেম এখানে তাকানোর আগে আমরা একটু উইন্ডোজের ফাইল সিস্টেম দেখে আসি, ঠিক আছে। উইন্ডোজের ফাইল সিস্টেম বলতে কি বোঝায়, যে আমরা দিস পিসিতে যাব, এখানে যে আমাদের কিছু ড্রাইভার থাকবে, যেমন সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ। তো এইরকম যে ড্রাইভ থাকে সেটা কিন্তু হচ্ছে আমাদের লিনাক্সের মধ্যে থাকে না। তো লিনাক্সের মধ্যে কি থাকে, আশা করি সবাই হচ্ছে এই আমাদের ভিএমআর নামাইছে, প্লাস হচ্ছে কালি নামাইছে, এবং হচ্ছে সবাই এটা সেট আপ করছে। এমন কি কেউ আছো যে এখনো ভাই সেট আপ করো নাই? তার চাঁদ মুখখানে একটু দেখাও। আমি আছি ভাই, এখনো সেট আপ করি নাই। ফাইল ডাউনলোড হইতে দিছি কি জানি 76% ডাউনলোড হয়েছে, ডাউনলোড শেষ আমি আছি হয়নি। ভাইয়া। ভাই এগুলা হচ্ছে একটু করে নিবা, আমারও ঠিক আছে, অবস্থা। একটু দ্রুত করে নিবা, ঠিক আছে, as soon as possible। তো আমরা যখন হচ্ছে ঢুকবো, আমাদের যখন প্রথম অ্যাজ ইউজুয়াল ঢুকতে হয়, তখন ইউজার নেম কালি, পাসওয়ার্ডও কালি। তো আমরা দেখো এই যে ফাইল সিস্টেমের মধ্যে গেলে
আমরা যদি এর ফাইল সিস্টেমের মধ্যে যাই তো দেখো এখানে কি কোনো ড্রাইভ আছে, কোনো হচ্ছে ড্রাইভ নাই। তো এটা হচ্ছে একটা হায়ারার্কি মেইনটেইন করে চলে। তো এইটার হচ্ছে আমরা এই এখানে যে ছবিটা দেখতেছি এই ছবি অনুযায়ী আমরা দেখব। তো সেই ছবিতে দেখা যাচ্ছে প্রথমে দেখা যাচ্ছে একটা স্ল্যাশ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ যেটা বলে, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়েই আমাদের উইন্ডোজ বলতেছে লিনাক্সের হচ্ছে আমাদের ফাইল সিস্টেমটা শুরু হয়। অর্থাৎ সবকিছুর শুরু কোথায় হবে, যে আমাদের এই স্ল্যাশ থেকে। অর্থাৎ ওই যে আমাদের যে এখানে দেখলাম যে ডিরাইভ আছে একটার পর একটা একটার পর একটা, এইরকম এখানে কোনো ড্রাইভ নেই। এই যে আমাদের কালি লিনাক্সের মধ্যে কি করে, এক একটা ফোল্ডারের ভিতরে ফোল্ডার, ফোল্ডারের ভিতর ফোল্ডার এইরকম হিসাবে থাকে, ঠিক আছে। আমরা অ্যাজ ইউজুয়াল সাধারণভাবে বুঝতে যেটা বুঝি যে ফোল্ডারের ভিতরে ফোল্ডার, ফোল্ডারের ভিতর ফোল্ডার। তো আমরা অ্যাজ ইউজুয়াল এই যে কাজগুলো এরকম ফোল্ডার ওপেন করে 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 ঢুকে ঢুকে এরকম করা একটা ঝামেলার একটা ব্যাপার, ঠিক আছে। তো আমরা সবসময় যেই জিনিসটা দিয়ে করি সেটা হচ্ছে আমাদের কমান্ড, ঠিক আছে। আমরা সবসময় হচ্ছে কমান্ড দিয়ে সব আমরা কাজগুলো করব। তো কমান্ড দিয়ে কাজ করার জন্য আমরা এই যে একটা জিনিস দেখি, দেখো যেন এটা কি দিচ্ছে এটা দেখার কোনো দরকার নাই এখনই। ওকে, তো আমরা দেখো এই যে এই আমরা ইউজার নেম কিসের কি হিসাবে আছি, কালি হিসাবে। প্রথমে যে কালি দিয়ে লগ ইন করছিলাম সেই জন্য এখানে কালি লেখা আছে। তো আমরা এই যে প্রথম কোথায় আছি, স্ল্যাশ আছি। অনেকে এটারে রুট বলে, রুট আর স্ল্যাশ হচ্ছে একটু আলাদা, ঠিক আছে। এটা যখন আমি সাইবার সিকিউরিটি ট্রেনিং করেছিলাম সাইবার বাংলা থেকে, তখন ওইটা আমাদের বোঝাইছিল যে অনেকে বলবে যে এটা রুট, আসলে এটা রুট না, ঠিক আছে। রুট আছে আলাদা একটা জিনিস। তো এটা হচ্ছে স্ল্যাশ, অর্থাৎ এটা হচ্ছে ফাইল সিস্টেমের সব থেকে শুরু। অর্থাৎ আমরা যদি এখানে একটা কমান্ড আছে সেটা হচ্ছে ls, ঠিক আছে। একটু হাতে খাতা কলম নিলে সব থেকে ভালো হয়, কিছু কমান্ড আসবে এরপর থেকে, সেইটা কেন দিচ্ছি, এইটার কাজ কি, এটা যদি লিখে রাখো তাহলে একটু সুবিধা হবে, ঠিক আছে অনেকে। তো ls দিয়ে যদি ইন্টার করি তাহলে আমরা দেখতেছি যে এখানে বিভিন্ন প্রকারের জিনিস আছে, অর্থাৎ বিভিন্ন প্রকার ফোল্ডার আছে। এই ফাইল সিস্টেমের মধ্যে যদি আমি ঢুকি তাহলে এখানে দেখো যে এখানে বিন আছে, এখানেও দেখো একটা বিন আছে, এখানে এই যে বুট আছে। তো কই, এখানে ওই যে দেখো বুট আছে, কই গেল এখানে, ঠিক আছে। অর্থাৎ আমরা এই যে এই ইন্টারফেসে যে জিনিসগুলা দেখতেছি, যে হোম আছে, এখানে হোম, কই হোম, হোম এই যে এখানেও হোম আছে। তো আমরা কমান্ডে সেই জিনিসগুলো পড়তেছি আর এই জায়গায় এই জিনিসগুলো দেখতেছি, ঠিক আছে। আমরা সবসময় যেহেতু কমান্ড দিয়ে কাজ করব, তো আমরা এই জায়গাটা হচ্ছে সবকিছু পড়ে পড়ে কাজ করব, হ্যাঁ। তো আমাদের যেই এইগুলো আমরা ফোল্ডার বলে বলে অভ্যাস আছে, ঠিক আছে। তো আমরা এই জায়গাটা লিনাক্সের মধ্যে এটা এসে বলবো ডিরেক্টরি। ফোল্ডারের নাম চেঞ্জ হয়ে যে কি হবে, ডিরেক্টরি। এক এক জায়গার ভাষা দেখবে এক এক রকম হয়। তো যেমন হচ্ছে কলেজ, কলেজের ইংরেজি হচ্ছে, সরি কলেজই তো একটা ইংরেজি, কলেজের বাংলা কি মহাবিদ্যালয়, কলেজও যা মহাবিদ্যালয় তাই, অনেকটা এইরকমই, ঠিক আছে। তো এইখানের এই ফোল্ডারগুলো এখানে এসে মানে উইন্ডোজের ফোল্ডারগুলো এখানে এসে হয়ে যাচ্ছে ডিরেক্টরি, ওয়ান কাইন্ড অফ। তো এই যে এই ডিরেক্টরির এক একটা কাজ আছে, ঠিক আছে। আমরা এই যে স্ল্যাশ যে ডিরেক্টরি এখান থেকে আমরা জানবো। তো স্ল্যাশ ডিরেক্টরির মধ্যে এই যে বিন আছে, ঠিক আছে। আবার কোথাও কোথাও এস বিন আছে, ঠিক আছে। এই বিন এবং এস বিন এই ফোল্ডারের মধ্যে আসলে কি থাকে, তো আসলে ফোল্ডারের মধ্যে আমি যা রাখবো তাই তো থাকবে এমন একটা চিন্তা ভাবনা আমাদের থাকবে, কিন্তু আসলে না। আমাদের যে লিনাক্সের মধ্যে একটা ডিফল্ট একটা জিনিস থাকে যে কোনটার মধ্যে কোনটা থাকবে। তুমি যখন হইতেছে একজন বড় মানের হ্যাকার হবা, যখন হইতেছে একটা সার্ভার পুরো নিচের কন্ট্রোলে নিয়ে নিবা, তখন হইতেছে স্পেসিফিক একটা জিনিস তুমি যখন চুরি করতে যাবা, ঠিক আছে। চুরি করতে বলতে তোমার একটা জিনিস দরকার, ওই জিনিসটা স্পেসিফিক একটা জায়গায় আছে। যেমন চোর যখন বাসায় ঢুকে চুরি করতে, তো ওর একটা টার্গেট থাকে যে আমি ডাইরেক্ট বেডরুমে যাব,
বেডরুমে যে আলমারি যেখানে আছে আলমারিতে যাব, আলমারিতে যে ওইটা খুলবো, খুলে ওখান থেকে গহনাপাতি বা টাকা পয়সা যেটা আছে সেটা চুরি করব। ও কি ডাইরেক্ট রান্নাঘরে যায় যে দেখি আজকে কি রান্না করছে, বিরিয়ানি রান্না করলে আগে বিরিয়ানি খাবো, এরকম করে কোনো চোর? কেউ কথা বলেন না রে ভাই। না 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 ভাইয়া, ভাই তো এখন ওরা কি করে, স্পেসিফিক একটা জায়গা আছে যে আমার যাওয়া দরকার কোথায়, হ্যাঁ, তো ওর আসলে আমাকে সেইখানেই যাইতে হবে, হ্যাঁ। তো সেইখানে যাইতে গেলে আমাদের কি করতে হবে, যে কোন ফাইলের মধ্যে কি আছে ওইটা তো আমার জানা লাগবে, যে আসলে কোন ফাইলের মধ্যে কি পাওয়া যায়। তো আমরা হচ্ছে বিন অথবা এস বিন যেই ফাইল দুইটা আছে, মানে যদি আমরা বলি হচ্ছে ডিরেক্টরি আছে, ওইটার মধ্যে যদি যাই তাহলে হচ্ছে সিস্টেম রান করার জন্য যে বাইনারি, মানে সিস্টেম রান করার জন্য ওই যে প্রথমে তোমরা যখন কালি লিনাক্স যারা ইনস্টল করেছো দেখবা যে কিছু লেখা ওঠে হাবি জাবি, ওই সব করার সময় যেসব আসে, এবং হচ্ছে টার্মিনালে যেসব কমান্ড টমান্ড থাকে সবগুলো এই যে এই বাইনারির মধ্যে থাকে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের যে বুট নিচে যেটা আছে, এই বুট সম্পর্কে যদি আমরা জানতে চাই, যে সিস্টেম বুট করতে যেটার দরকার হয়, বা মনে করো যে আমাদের যে কার্নেল যে জিনিসগুলো এত বলতেছি, এই কার্নেল জিনিসগুলো এই বুটের মধ্যে থাকে, হ্যাঁ। আমার মিস গেলে কিন্তু ধরাই দিও যারা জানো। ভাইয়া এই যে ভাই যে ফোল্ডার গুলো কালারিং করা, এগুলো কোনটা কি একটু বুঝায় বলবেন? বলতেছি মানে আমার যদি এইগুলোতে ভুল যায় তাহলে যারা জানো একটু বললো, হ্যাঁ। আমিও আহামরি সব জেনে আসছি এমন না, হ্যাঁ, এখানে আমি শিখতে আসছি, হ্যাঁ। তারপরে হচ্ছে আমাদের আর কি কি থাকবে, আমরা একটা জিনিস বলি, ডিফ, ঠিক আছে। ডিফ ডিফ দিয়ে বোঝায় হচ্ছে তোমার হচ্ছে ডিভাইস নোট, হ্যাঁ। ডিভের পূর্ণরূপ হচ্ছে ডিভাইস নোট। এটা হচ্ছে হার্ডওয়্যারের সাথে যেসব সম্পর্কিত যেসব মানে আমাদের অ্যাপস গুলা থাকে এইগুলো আমাদের এর মধ্যে থাকে। এরপরে হচ্ছে আমরা কি ইটিসির মধ্যে আমরা কি পাবো, ইটিসির মধ্যে হচ্ছে মনে করো যে কনফিগারেশন ফাইল থাকে, এইগুলোর মধ্যে হচ্ছে যে যত প্রকার মানে কনফিগারেশন পাসওয়ার্ড আমরা পাসওয়ার্ড, হ্যাঁ, ইটিসির মধ্যে পাসওয়ার্ড থাকে, হ্যাঁ, মনে নেই ভাই, ভুলে গেছি। ইটিসির মধ্যে দেখি আমরা সিডি, আমরা হচ্ছে কোনো ফাইলের মধ্যে যাইতে গেলে আমরা কি কমান্ড দিব, সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, এবার দিয়ে আমরা সেই ফাইলের নাম লিখবো ইটিসি, বা মনে করো সেই ডিরেক্টরির নাম লিখবো। তার মানে সিডি ইটিসি যদি দিই, তার মানে দেখো আমি প্রথমে স্ল্যাশের মধ্যে ছিলাম, এখন স্ল্যাশ ইটিসির মধ্যে চলে গেছে। এখানে যদি আমি এলএস দিই তাহলে দেখো যত প্রকার ফাইল আছে, তো এখানে আমরা সবকিছু পেয়ে যাব, হ্যাঁ। এখানে দেখো মনে করো যত ফাইল আছে সব হচ্ছে রিডেবল, হ্যাঁ, রিড করা যায়। তো ভাইয়া কোশ্চেন ছিল, আর বলো ভাই। ভাই এই যে এখানে যে অনেক কালারিং, কোন কালারিং কোনটা ফোল্ডার আমি- কোনটা আমি- ডাইরেক্টরি, আমি বুঝাচ্ছি, এটা তো জানতে চাচ্ছিলাম। বোঝাচ্ছি ওইটা বলতেছি। আমরা হচ্ছে আমরা দেখো যদি সিডি দিয়ে যদি আমরা ব্যাক দিই তাহলে পরে আমরা কিন্তু ওই আগের জায়গায় ব্যাক করলাম, ঠিক আছে। সিডি ডট ডট দিলে মানে আমাদের ব্যাক স্পেসের কাজ করে, ঠিক আছে। ক্লিয়ার দিলে যা আছে সেগুলো হচ্ছে মুছে যায়। তো এখানে দেখো আমরা ডেস্কটপ থেকে যদি আমরা একটা টার্মিনাল ওপেন করি, তো এখানে নতুন যারা ওপেন করবা তো তাদের সাথে আমার একটু মিলবে না, কারণ আমার এখানে একটু কালার চেঞ্জ করা হয়েছে। তো আমরা যদি এখানে দিই, তো এখানে কি হইল, এটা কিন্তু আমাদের এই ডেস্কটপে, অর্থাৎ আমাদের এই ডেস্কটপের উপরে কি কি আছে সেগুলো হচ্ছে এখানে দেখা যাচ্ছে। তো এই যে এখানে দেখো গাঢ় নীল কালার, এটা নীল না সরি বেগুনি, গাঢ় বেগুনি কালার দিয়ে যেটা থাকবে সেইগুলো হচ্ছে মনে করো যে আমাদের এক একটা ডিরেক্টরি, ঠিক আছে, এক একটা ডিরেক্টরি বা ফাইল। কিন্তু হচ্ছে এই যে আমাদের এই যে সাদা কালার, এইগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল তোমরা যখন শুরু করবে তখন হচ্ছে সাদা কালার হিসেবে থাকবে। তো এই কালার বা সবুজ কালার হিসেবে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার তৈরি করা, ঠিক
ঠিক আছে, আমার নিজের তৈরি করা টেক্সট ফাইল। এই যে সিটিএফ করছি না, এই জিনিসটা এইরকম করে আসছে। এইটাও মনে করো যে এটা একটা ফাইল আর কি, বুঝছো, এইটার মতোই সেম এই জিনিসটা। তো এই যে ট্রু কালার যে এইটাও মনে করো যে একটা এই নীল কালার, এইটা মানে কি নীল কালার না বেগুনি কালার, এই কালারটা হচ্ছে আমাদের একটা ফাইল আর কি, ঠিক আছে। মানে আমাদের এই এই কালার দিয়ে বোঝাই, এই কালারটা বেগুনি কালার, বেগুনি কালার দিয়ে এই জিনিসটা বোঝাই এই যে এই একটার এক একটা ডিরেক্টরি, ঠিক আছে। তবে তোমাদের এই আরেকজনের অন্য কোনো কালার থাকতে পারে। তো আগে আমরা যেই জায়গায় ছিলাম সেই জায়গাতে চলে যাই। তো আমরা যে এলএস দিয়ে এখানে আমরা কোন পর্যন্ত গিয়েছিলাম, আচ্ছা যে পর্যন্ত যাই এখন হোমে যাই, ঠিক আছে। এই হোমের মধ্যে কি থাকে, এই যে এখানে দেখতেছো হোম, এইটা মনে করো হোমের মধ্যে আমাদের যতগুলো ইউজার থাকে, তোমরা ছোটবেলায় এরকম করেছো কিনা জানি না, যে আমরা উইন্ডোজের মধ্যে একসাথে বিভিন্ন প্রকারের দেখা যায় পাসওয়ার্ড সেট করতে করতে যে বিভিন্ন ইউজার ক্রিয়েট করে ফেলি, ঠিক আছে, গেস্ট ইউজার ক্রিয়েট করে ফেলতাম। আমি আমাদের পাশে যে কম্পিউটার ছিল তা মনে করো যে পাসওয়ার্ড চেঞ্জ করে রাখতো, কারণ আমি দেখা যাচ্ছে ঢুকে জিটিএ 5 খেলতেছি বা মোটর রেসিং একটা গেম ছিল, বা ওই যে মোটরসাইকেল চালাইতো ওই গেম খেলতেছি সারা দিন। তো চেঞ্জ করে রাখতো, আমি কি করতাম একটা গেস্ট মোড কিরকম করে টিপতে টিপতে যেন গেস্ট মোড করে ফেলছে, ঠিক আছে, গেস্ট একটা ইয়ে করে ইউজার ক্রিয়েট করে ফেলছে পাসওয়ার্ড চেঞ্জ করতে চেয়ে ছোটবেলায় একদিন। তো এইখানে আমাদের যত প্রকার যে ইউজার থাকে, আমরা যদি সিডি দিয়ে হোমের মধ্যে যাই তো আমরা দেখতে পারবো যে হোমের মধ্যে কি থাকবে, হোমের মধ্যে যে ইউজার গুলো থাকবে সেটা, এই যে আমরা এখন কালি ইউজার বলে আছি, তো এখানে হচ্ছে আমাদের একটাই ইউজার আছে এর মধ্যে, তো এইটা হচ্ছে সেই কালি, ঠিক আছে। এখন এই আমরা যদি এই হোম সরি 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 হোমের মধ্যে যাই, তাহলে এই যে এই কালি যে জিনিসটা কালির এখান থেকে শুরু হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি এখান থেকে মনে করো যে ডিরেক্ট একটা টার্মিনাল ওপেন করি, তাহলে এই এই জিনিসটা হোম থেকে শুরু হয়, ঠিক আছে। আমরা যদি কোনো টার্মিনাল এখান থেকে ওপেন করি তাহলে এটা কোথা থেকে শুরু হবে, হোম থেকে শুরু হবে, ঠিক আছে। তার মানে এই জিনিসটা এর মধ্যে সেভ হয়ে থাকবে, ব্যাপারটা বোঝা গেছে। তোমরা এখানে জিএফ দেখে ভাইবো না যে এখানে গার্লফ্রেন্ডের ছবি আছে, সিএ বলতেছে একটা টুলস, ঠিক আছে। তো আচ্ছা, আমরা কি করতেছি দেখালাম যে এই যে আমাদের যে ওয়েব যে চিহ্নটা আছে ওই চিহ্নটা দিয়ে বোঝাচ্ছে আমরা কোথায় আছি, আমরা আছি হচ্ছে একটা মনে করো যে হোমের মধ্যে, ঠিক আছে। এখন ওই যে দেখো লাল কালারের একটা জিনিস আসছে, এই লাল কালারের এই জিনিসটা হচ্ছে জিপ ফাইল, ঠিক আছে। লাল কালারের ফাইলগুলো কি জিপ ফাইল। সম্ভবত আর 15 মিনিট আছে, আমরা দেখে আরো কি কি শেষ করা যায়, ঠিক আছে। একদম বেসিক থেকে আমরা শুরু করতেছি। সো কেউ কেউ ক্লাস বোরিং হইতে পারে, তো আচ্ছা আগে সবার একটা মতামত নিয়ে নিই। হোয়াটসঅ্যাপ যদি ওপেন করি, তো আমরা হইতেছে যে একটা এখানে যাই, সবাই সবার একটা মতামত দিবে, ঠিক আছে। এর মধ্যে আমরা দেখব কিভাবে আরো উন্নত করা যায় কিনা, সবাই একটু এই লিংকের মধ্যে একটু যেও, ঠিক আছে। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেই জিনিসটা হচ্ছে কি, আমরা আবার এলএস ক্লিয়ার দিই, CLEAR ক্লিয়ার, ক্লিয়ার কমান্ড দিয়ে আমরা কি করলাম সব ক্লিয়ার করে দিলাম। এরপরে যে জিনিসটা আছে হচ্ছে এই LIB লাইব্রেরি, ঠিক আছে। LIB দিয়ে এইটার ভিতরে কি থাকে, এইটার ভিতরে মনে করো যে কম্পিউটার চালানোর জন্য যেসব প্রোগ্রাম একদম ডেফিনিটলি দরকারি হয়, যেগুলো ছাড়া একদম রানই হবে সেগুলো থাকে। তো এরপরে হচ্ছে আমাদের আর কি আছে কি আছে কি আছে, মিডিয়া। মিডিয়া বলতে এখানে মনে করো যে নাচ গানের ভিডিও কোনো কিছু নাই, ঠিক আছে। এই মিডিয়া বলতে যে হচ্ছে আমরা ইউএসবি, তারপরে হচ্ছে মনে করো সিডি দিয়ে যে সব জিনিসগুলো থাকে মানে ইনপুট করি সেগুলো সম্ভবত এখানে ঢোকে। আমার তো এখানে তত আইডিয়া নাই, কারণ আমি হচ্ছে লিনাক্সের মধ্যে কখনো এগুলো ইউজ করিনি।
এরপরে হচ্ছে আমাদের ওপিটি ওপিটি হ্যাঁ ওপিটি যেটা আছে এটার ভিতরে মনে করো অপশনাল বলতে বোঝায়, ঠিক আছে, যে আমাদের মনে করো লিনাক্সের জিনিস না, কিন্তু হচ্ছে থার্ড পার্টি অ্যাপস আছে যেগুলো, যেমন ধরো আমাদের এখানে ফায়ারফক্স আছে, তারপর আমরা ইচ্ছাগুলো ক্রোম ইউজ করতে পারি, আমরা একটা এইরকম যেরকম থার্ড পার্টি অ্যাপস যেগুলো ইউজ করতে পারি, ঠিক আছে। যেমন হইতেছে বার্ব সুইট কি, আচ্ছা এই যে আমাদের লিনাক্সের মধ্যে যখন আমরা আসছিলাম, আচ্ছা এই জিনিসটা পরে দেখায়, তার আগে এখানে দেখি। তো আগে সবগুলো শেষ করে নিয়ে একটা থেকে আরেকটা চলে যাচ্ছি, তা এটা যাওয়া একদম খারাপ একটা বিষয়, ঠিক আছে। তো এরপরে আমরা আর কি দেখবো, আমরা কি দেখবো, রান নামের যে ফাইলটা আছে, ঠিক আছে। রান ফাইলটা দিয়ে কি করে, যে ফাইল চলাকালীন হচ্ছে এর মধ্যে সবকিছু হচ্ছে জমা হয়, ঠিক আছে, টেম্পোরারি ফাইল হিসেবে, ঠিক আছে। না সরি ভুল হয়ে গেছে, আমার এখানে টেম্পে যেটা থাকে, টেম্প 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 দিয়ে যেটা থাকে টেম্পোরারি ফাইল হিসাবে এখানে সবকিছু জমা হয়, মানে আমরা যে কাজগুলো করতেছি সবগুলো কি করবে টেম্পোরারি ফাইলের উপরে জমা হবে, এবং আমরা যদি পিসিটা অফ করে দিই এটা আবার ক্লিন হয়ে যাবে, ঠিক আছে। তো হচ্ছে আমরা কোথায় ছিলাম যেন, রানের হচ্ছে যে ফাইল চলাকালীন মনে হয় একটা কিছু হয়, আমরা টিএমপি তে ছিলাম, মানে ফাইল চলাকালে সব জমা হয়। হ্যাঁ রান দিয়েও সম্ভবত এরকম সিমিলার একটা কাজ হয় রান দা টিএমপি তে। আর হচ্ছে এস আর ভি সার্ভ, ঠিক আছে, এখানেও এটা বোঝায় যে আমরা যদি এর মধ্যে একটা কোনো সার্ভার হোস্ট করি, ঠিক আছে, আমরা যে একটু আগে জানলাম না যে লিনাক্স দিয়ে সার্ভার হোস্ট করা যায়, আমরা যখন কোনো সার্ভারে লগ ইন করবো, যে সেই মানে যখন এইটার ভিতরে আমরা ঢুকে যাব, তাহলে সার্ভারের সবকিছু কোথায় থাকবে, এস আর ভির মধ্যে থাকবে, কথাটা বোঝা গেছে, সার্ভারের সবকিছু কোথার মধ্যে থাকবে, এস আর ভির মধ্যে থাকবে। তো এসওয়াইএস নামের এই যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে ভার্চুয়াল ফাইল সিস্টেম বোঝায়, ঠিক আছে। এটা নিয়ে অত বেশি মাথা ঘামানোর দরকার নেই, যা আছে সেটা থাক। তারপরে আরেকটা আছে হইতেছে ইউএসআর, ইউজার। এই ইউজার বলতে সেই কালি ইউজার বলে বুঝে না, এটা হচ্ছে মনে করো সকল প্রোগ্রামের মধ্যে থাকে, হ্যাঁ, লিনাক্সের মনে করো যে আমি বলছিলাম যে ওপেন সোর্স একটা প্ল্যাটফর্ম, তো ওই ওপেন কেটে গেল কি, ওপেন সোর্স যেই জিনিসটা থাকে ওই মনে করো যে ওই সেই সব জিনিসগুলো এই ইউএস এর মধ্যে সোর্স কোডটা এর মধ্যে থাকে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ছিল আমাদের ফাইল সিস্টেমের মধ্যে একটা জিনিস। আর আরো আরেকটা জিনিস বলতেছিলাম যে আমরা যখন দেখেছিলাম যে ফাইলের মধ্যে যখন আমরা ঢুকেছিলাম তখন দেখেছিলাম যে অর্থাৎ হচ্ছে আমরা যখন স্লাইড দেখে পড়তেছিলাম তখন দেখতেছিলাম যে 600-র উপরে মনে করো যে বিভিন্ন টুলস আছে। তো এইগুলো দেখো এখানে এই যে এই জিনিসগুলো আছে, যে ইনফরমেশন গ্যাদারিং করতে যা যা দরকার হয় সেটা একবারে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে ভালনারেবিলিটি অ্যানালাইসিস করতে যেগুলো দরকার হয় দেওয়া হয়েছে, ওয়েব অ্যাপ্লিকেশন করতে যেগুলো দেওয়া হয়েছে বার্ব সুইফট এর ভিতর দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমরা এজ ইউজুয়াল একদম খুব সহজেই, হ্যাঁ, এই যে আমরা হ্যাশক্যাট তারপরে জন দা রিপার এসবের কাজগুলো আমরা ইনশাল্লাহ হচ্ছে ক্রিপ্টোগ্রাফির ক্লাসের মধ্যে দেখবো, যে কিভাবে ব্রুট ফোর্স অ্যাটাক দিয়ে আমরা ক্রিপ্টোগ্রাফিতে বিভিন্ন হ্যাশ থেকে ডিকোড করতে পারি, হ্যাঁ। তো ওয়্যারলেস অ্যাটাকের জন্য এগুলো দেওয়া রয়েছে, রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য মেটাএক্সপ্লয়েট দেওয়া, মেটাএক্সপ্লয়েট তো হচ্ছে এক্সপ্লোশন টুলস এর মধ্যে, তো এইগুলো দেওয়া হয়েছে, হ্যাঁ। তো এই সবগুলো জিনিসগুলো কি থাকে, যে অটোপসি হচ্ছে আমাদের ডিজিটাল ফরেনসিকে ইউজ করা হয়, ঠিক আছে। অটোপসির জন্য কিন্তু আলাদা, এই যে উইন্ডোজ এর মধ্যেও কিন্তু তোমরা অটোপসি চালাতে পারবা। অটোপসি কই, এই যে অটোপসি, ঠিক আছে, অটোপসি উইন্ডোজ এর মধ্যে চালানো যায়। বার্ব সুইট যেটা সেটা হইতেছে আমরা যদি সফটওয়্যারের মধ্যে যাই তাহলে বার্ব সুইটটা তোমরা হচ্ছে উইন্ডোজ এর মধ্যে চালাতে পারবা, ঠিক আছে। তো আমরা কি করব, উইন্ডোজ এর মধ্যে দিয়েও চালাবো এবং হচ্ছে লিনাক্স এর মধ্যে দিয়েও চালাবো। এখন হইতেছে দেখি হচ্ছে
আমরা গেটিং স্টার্টের মধ্যে যেগুলো ছিল অর্থাৎ হচ্ছে হোম ডিরেক্টরি কার্লি, ও আচ্ছা রুটই তো দেখা হয় নাই ভাই, রুটের কথা আগে বলবা না? আমরা কই যেন ছিলাম এটার মধ্যে। তো আমাদের যখন হইতেছে যে এখানে ls cd ডট ডট মানে হচ্ছে এক ধাপ পিছনে গেলাম, cd ডট ডট মানে আর এক ধাপ পিছনে গেলাম, ls মানে লিস্ট করলাম যে এখানে কি কি আছে। এখানে আছে আমাদের রুট, কই যেন আছে রুট। রুটের মধ্যে এই যে জিনিসটা থাকে, কেউ কেউ বলে এইটা রুট, হ্যাঁ এইটা হচ্ছে না, এটা হচ্ছে ফাইলের শুরু। রুট যে জিনিসটা বলতে বোঝায়, রুট হচ্ছে একটা হচ্ছে মনে করো যে আমাদের ক্যাম্পাসে যেমন হচ্ছে ভিসি ম্যাম থাকে না, মানে ভিসি ম্যাম যদি বলে আজকে এই ক্লাসটা নেওয়ার দরকার নাই, তো এইটা হচ্ছে ক্লাস ওই দিন ওই ক্লাসটা হইল না, হ্যাঁ ভিসি ম্যামের হাতে দেখা যাচ্ছে স্পেশাল কিছু ছুটি আছে, সংরক্ষিত ছুটি, যে বলে যে আগামীকাল ক্যাম্পাস এমনি ছুটি, তা ক্যাম্পাস হচ্ছে এমনি ছুটি হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কি করে, এই যে এই আমরা যে তোমরা কেউ কেউ নতুন কমান্ড দিয়েছো সুডো যে কমান্ডটা দিয়েছো, ঠিক আছে, সুডো সু নামের একটা কমান্ড আছে, এই সুডো সু দিলে পারে তখন দেখো আমরা রুটের মধ্যে চলে যাই। হ্যাঁ, রুট একটা জিনিস আর কালি একটা জিনিস। কালি একটা যেমন ইউজার, রুট একটা ঠিক তেমন ইউজার, কিন্তু রুট ইউজারটা একটু হচ্ছে পাওয়ারফুল ইউজার, ঠিক আছে। ধরো আমরা কোনো কাজ একদম ইজিলি হইতেছে না, ধরো তোমাদের একটা কাজ তোমরা অ্যাজ ইউজুয়াল সাধারণভাবে করতে পারো না, কিন্তু অন্যজন করতে পারতেছে। তো দেখা যাচ্ছে চোর ধরছো, চোর ধরে দুইটা থাপ্পড় লাগাইলে চোর মরে গেল, ঠিক আছে, তাহলে তোমার উপরে কেস হয়ে যাবে কিন্তু, হ্যাঁ যে মনে করো যে কি করলো, যে তুমি একজনকে খুন করে ফেলাইছো, এইরকম হইতে পারে। কিন্তু দেখা যাচ্ছে পুলিশ মারতে মারতে মেরে ফেলাইছে, ও বললো যে এটা ঘুরাই ফেলছে, পেছায় বললো যে ও নিয়ে আসতে গেছিলাম এমনি মারা গেছে। পুলিশের কিন্তু এরকম কেস টেস হয় না, ঠিক আছে, মানে পুলিশের কেস হয়, কিন্তু আমি ব্যাপারটা বোঝাইতে চাচ্ছি যে পুলিশ যে কাজগুলো পারে তুমি সেই কাজগুলো পারবা না, ঠিক আছে। বা মনে করো যে একটা এমপি মন্ত্রী যে কাজগুলো পারে সেই কাজগুলো তুমি পারবা না যতক্ষণ না তুমি এমপি মন্ত্রী হচ্ছ। অর্থাৎ দেখা যাচ্ছে তুমি কোনো ফাইল ডিলিট করতে গেছো, তো ওর মধ্যে কিছু আছে, তো তুমি ওইটা ডিলিট করতে পারতেছ না, বলতেছে এর মধ্যে জিনিস আছে, তখন তুমি মাথার উপরে সুডো লাগাই দিলে তখন ওইটা কি হলো, ডিলিট হয়ে গেল। তার মানে আমরা কোনো কিছু ফোর্সফুলি যদি কোনো কাজগুলো করতে যাই, তাহলে আমাদের কি করা লাগবে, রুট ইউজারের মধ্যে যে আমরা ওই জিনিসগুলো করতে পারি, ঠিক আছে। এরপরে আমরা যে জিনিসগুলো দেখবো, আমরা চলে যাই আবার এই জন্য মনে করো যে একটা স্লাইড বানানো দরকার, কারণ স্লাইড বানাইলে এই জিনিসগুলো আমাদের মাথায় থাকে। তো টার্মিনালের যে জিনিসগুলো আর একটু দেখে আসি। টার্মিনালটা কি রে ভাই, ব্রেন ট্রেন পুরা গেছে, খুঁজে পাইতেছি না। দেখো টার্মিনালের এখানে আসলে দেখো এখানে তিনটা টার্মিনাল আছে, ঠিক আছে। একটা হচ্ছে কালো কালারের টার্মিনাল, এটা সাধারণ, আর একটা হচ্ছে রুট টার্মিনাল, আর একটা হচ্ছে পশ শেল, ঠিক আছে। তো এই তিনটার আলাদা আলাদা কাজ আছে, ঠিক আছে। সব পরবর্তীতে আমরা এই কাজগুলো দেখবো যে কোনটার কি কাজ। হ্যাঁ, এখনই এত দেখে মাথা ভারী করে কোনো লাভ নেই, সবকিছু আগে ইজিলি ব্যাপারটা বুঝাই। তো কিছু একদম মনে করো যে কমন কিছু জিনিস আছে, যেমন তোমরা অলরেডি এলএস দিয়ে দেখে ফেলাইছো। এলএস মানে হচ্ছে লিস্ট, ঠিক আছে। ওই ডিরেক্টরির মধ্যে কি কি আছে সেগুলো তোমরা দেখতে পারবা এলএস দিয়ে। আমরা দিচ্ছিলাম সিডি দিয়ে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, ডিরেক্টর একটার পর একটা চেঞ্জ করে, হ্যাঁ। তার এরপরে হচ্ছে হু এম আই, হু এম আই দিয়ে বোঝাই যে আমি আসলে কোন ইউজার রূপে আছি, হ্যাঁ। তোমরা যখন কোনো এক কই যেন ভাই, তোমরা যখন কোনো একটা সার্ভারের মধ্যে মনে করো ঢুকবা, ঢোকার পরে এই যে আমাদের এখানে তো কালি কালি লেখা আসতেছে, হ্যাঁ। তো সার্ভারের মধ্যে ঢুকে আসলে কি তুমি সার্ভারের মধ্যে ঢুকতে পারছো কিনা, তখন হু এম আই যদি দাও, তাহলে এই যে এখানে দেখাচ্ছে আমি কালি ইউজার হিসেবে ঢুকছি না, তখন ওই যে দেখাবে ওই সার্ভারের যে অ্যাডমিন হিসাবে ঢুকতেছো সেই অ্যাডমিন হিসাবে, বা মনে করো যেই মডারেটর হিসেবে ঢুকতেছো, বা যাই হোক না কেন যে ইউজার হিসেবে ঢুকতেছো সেই ইউজারের নামটা এখানে দেখাবে। তো হু এম আই দিয়ে আমি বুঝাইতে পারি যে আসলে আমি কোন ইউজার হিসাবে আছি। এটা হচ্ছে একটা বেসিক কমান্ড, ঠিক আছে। তো এখানে বিভিন্ন কমান্ড দেওয়া আছে, আবার হারাই ফেলছে। তারপর হচ্ছে ম্যানতে হচ্ছে ম্যানুয়াল কমান্ড, ঠিক আছে।
আর একটা হচ্ছে মাইনাস মাইনাস এইচ বা মাইনাস হেল্প। তো আমরা ধরো একটা নিক্ত 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 হচ্ছে একটা মনে করো আমাদের যেমন অ্যাপস থাকে না, এই নিক্ত নিক্ত হচ্ছে একটা অ্যাপস, ভালনারেবিলিটি স্ক্যানার নিত্য। ভালনারেবিলিটি স্ক্যানার, ভালনারেবিলিটি অ্যানালাইসিস, আইছে নিক্ত। ঠিক আছে, এই নিক্ত তুমি দেখলা যে এটা ভালনারেবল অ্যানালাইসিস করে, তুমি কি এছাড়া আর কি কিছু দেখতে পারলে? না, এটার কিভাবে ব্যবহার করে, কিভাবে কি করে, সেটা তো তুমি কিছু জানতে পারলে না। তো এর মধ্যে লেখা আছে যে আসলে আমরা এই জিনিসগুলো কিভাবে কিভাবে কাজ করতে পারি। তো নিত্য লিখে যদি মাইনাস এইচ দেওয়া যায় তাহলে এটা হচ্ছে এটা হেল্প কমান্ড। ঠিক আছে, তো এটার মধ্যে এসে এখন পড়া যায় যে আসলে নিত্য দিয়ে কি কি কাজ করা যায়। এই নিত্য দিয়ে যদি আমি এই কমান্ডটা দিই তাহলে এই যে স্ক্যান দোস সিজি আই ডিয়ার এইসব দিয়ে ব্যাপারটা বোঝাবে। কনফিগ প্লাস দিয়ে কি বোঝাবে, এটা পড়তে যে আইপি কনফিগের কথা মনে পড়ে গেল। ঠিক আছে, এই হেল্প কমান্ড দিয়ে কি করে, যে এই মাইনাস এইচ দিয়ে যে কাজ করলাম এই মাইনাস হেল্প দিয়েও সেই একই কাজ করতে পারতাম। ঠিক আছে, যে আইপি 4 দিলে কি হয়, যে আইপি 4 এর অনলি এই জিনিসগুলো দেখাবে। আইপি 6 দিয়ে করলে কি হয়, কি প্লাস দিলে কি হয়, কি মানে যত কমান্ড এর মধ্যে ইউজ করা যাবে সব আমরা কি করব, এই হেল্প কমান্ড দিয়ে আমরা বের করতে পারবো। এর পরবর্তীতে যেই জিনিসগুলা আমাদের আছে, কই রে ভাই, লোকেট, লোকেট আর হোয়ার ইজ। দেখি আমরা একটা মনে করো লোকেট বানান কি রে, আমি যে বানানে এলওসিএটি এলওসিএ হ্যাকারদের ছোটখাটো মানে জিনিস মনে থাকে না, তো এটা স্বাভাবিক। আরে ভাই সি ট্যাব দেন ভাই, পুরোটাই সব। দেখো আমি কি করছি, লোকেট দিয়ে বুঝাইছি যে আমার হচ্ছে হ্যাশ ডট ওয়ান নামের একটা যে ফাইল ছিল, এই এখনই মনে হয় আমাদের গুগল ক্লাসরুম কেটে যাবে। ঠিক আছে, আমি আর একটা লিংক দিব। আচ্ছা, আমরা হচ্ছে কোথায় যেন ছিলাম, এই যে লোকেট কমান্ডে ছিলাম। ঠিক আছে, এই যে এখানে দেখো হ্যাশ ডট ওয়ান নামের ডট টেক্সটটা আছে, সেইটা আমি মনে করো কোথায় সেভ করছি ভুলে গেছি। ঠিক আছে, যে হাই আমি হ্যাশ ডট ওয়ান টেক্সট নামে একটা টেক্সট সেভ করছিলাম, ওই যে সেভ করছিলাম এটা আমি ভুলে গেছি। তো আমরা কি করব, লোকেট দিয়ে যদি আমি দিই তাহলে ও দেখাই দিবে যে প্রথমে স্ল্যাশের মধ্যে হোমে যাও, হোমে যাওয়ার পরে কালিতে যাও, কালিতে যাওয়ার পরে ডেস্কটপে যাও, ডেস্কটপের মধ্যে যে পাবা হ্যাশ ডট টিএক্সটি। এই যে আমাদের ডেস্কটপ, ডেস্কটপের মধ্যে হ্যাশ ডট ওয়ান টিএক্সটি এই ফাইলটা আছে। ঠিক আছে, বোঝা গেছে যে লোকেটের কাজটা কি। লোকেটের কাজটা হ্যাঁ, বুঝতে আমরা পারছি। বুঝতে পারলাম ইনশাল্লাহ। তারপরে হচ্ছে ফাইন ভীম, আচ্ছা ভীম আগেই বোঝাবো। আচ্ছা ভীম এখানে ক্যাট দেওয়া উচিত ছিল আগে, ক্যাট। ঠিক আছে, ধরো আমরা এই যে হ্যাশ ডট ওয়ান এর মধ্যে কি যে লেখা আছে এইটা কি আমি পড়তে পারতেছি এই কমান্ডে? এখন অনেকে বলতে পারো যে ভাই আমরা সবসময় কমান্ড দিয়ে কাজ করতেছি কেন, আমরা হ্যাশ ডট টেক্সট এরকম ওপেন করলেই তো পড়া হয়ে যায় যে এর মধ্যে এই হ্যাশটা দেওয়া আছে, এই লেখাটা আছে, তাই না? এই প্রশ্নটা কেউ এত সময় করে নাই কেন? যে আমরা সবসময় টার্মিনাল দিয়ে করতেছি কেন, আমরা কেন এই যে এরকম ফোল্ডার একটার পর একটা ওপেন করতেছি না, এইটা কেন? কেউ বলো তো। আমার তো আইডিয়া নেই, বাট মনে হইতেছে ওইরকম ফাইল বাই ফাইল গেলে আর কি টাইম কনজিউম হবে অনেক। তাছাড়া যদি কোনো সময় কোনো একটা সার্ভারে ঢোকার পর যদি আমাদের না জানা থাকে যে আমাদের স্পেসিফিক স্ক্রিপ্টটা কোথায়, তো ফাইলটা কোথায়, সেটা বের করার জন্য এরকম কিছু। অনেকটা এরকমই।
যে মনে করো যে কি করলাম, যে আমি একটা সার্ভারের মধ্যে ঢুকলাম, সার্ভারের মধ্যে কিন্তু এইরকম একটা তোমার ডিসপ্লে থাকলো দেখা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমাদের এই যে ফুল পুরাটা যে সার্ভারটা কি দিয়ে চলতেছে, কার্নেল দিয়ে চলতেছে না। কার্নেলটা এই যে মনে করো যে একটা সাপোর্ট করে, ওই যে ধরো Command line। কমান্ড লাইন বা টার্মিনাল সাপোর্ট করে। কিন্তু আমাদের এই যে যে একটা জিনিস ডিসপ্লে করে দেখানো, একটা জিনিস মনে করো প্রসেস করে একটা ইমেজ রূপে দেখানো, এই যে আমাদের ট্র্যাশের যে সিম্বলটা দেখা যাচ্ছে, এই ট্র্যাশের সিম্বলটা কিন্তু একটা ইমেজ, এই জিনিসটা একটা প্রসেসিং করে দেখাইছে, ওই জিনিসটা কিন্তু সার্ভারের মধ্যে নাও থাকতে পারে, ঠিক আছে, সার্ভারের মধ্যে ওই জিনিসটা নাও থাকতে পারে। আমাদের দেখা যাচ্ছে জাস্ট এইরকম একটা টার্মিনাল দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে যখন আমরা অ্যাক্সেস পাবো, তখন তো আমরা কি এরকম ফাঁকিবাজি করে আসছি, তো তখন আমরা ওইটার ভালনারেবিলিটি বা মনে করো এটা এক্সপ্লোর করতে পারবো না। সেই জন্য আমরা সবসময় কমান্ড দিয়ে কাজ করতেছি, যেন আমরা ওই জিনিসটা অ্যাভয়েড করতে পারি, অর্থাৎ আমাদের যেখানে কার্নেল আছে আমি সেখানে করতে পারবো। এখন হইতেছে যে একটা কার্নেলের সাথে আরেকটা কার্নেল, মানে মনে করো কার্নেল তো প্রায় দেখতে গেলে সবই প্রায় সেমই, তো তখন কি হয় যে একটা অপারেটিং সিস্টেমের যেই কমান্ডগুলো আরেকটা অপারেটিং সিস্টেমের কমান্ডগুলোর মানে বেসিক বিশেষ কিছু একটা পার্থক্য থাকে না, ঠিক আছে। দেখা গেল একটু ওয়ার্ড ঘুরানো পেঁচানো, যেমন হচ্ছে বাংলার হিন্দির মধ্যে সম্পর্ক, ঠিক আছে। দেখবা যে হিন্দির কিছু কিছু জিনিস বাংলা মানে হিন্দি বুঝতেছো মানে বাংলা বুঝতেছো, বাংলা হিন্দি এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। তো এইরকম আর কি, একদম ক্লোজলি থাকে। তো আরেকটা যে জিনিসটা আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের ইসেতে দেখে নি, ও আচ্ছা আমরা ক্যাট কমান্ডের কথা চিন্তা করতেছিলাম। তো আমরা দেখলাম যে হ্যাশ ফাইলের মধ্যে কি আছে, এই জিনিসটা লেখা আছে। তো এটা তো আমরা ক্লিক দিয়ে বের করতেছি। তো আমরা যখন আমরা লিখবো, ও আমরা তো এখানে কিসের মধ্যে আছি, কেউ কি বলতে পারবে এই চিহ্নটা মানে কি, আমরা এখন কোথায় আছি? এনিওয়ান? শাকিল হোমে। বলে। ওই শাকিল নাকি ওই, সাব্বির বাদে, সাব্বির বাদে কেউ বলো তো আমরা কোথায় আছি এখন? ভাইয়া হোমে। হ্যাঁ আমরা এখন হোমে আছি, ঠিক আছে। ধন্যবাদ যে পারছো, অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন ওই আইতেছি যে হোমের মধ্যে। এখন আমরা কি করব, হোমের মধ্যে আমরা সিডি দিব, আমরা দেখি এলএস দিয়ে দেখি কি কি আছে হোমের মধ্যে। তো হোমের মধ্যে এত কিছু আছে, তো আমরা সিডি দিয়ে কালির মধ্যে যাব। সিডির মধ্যে কই যেন যাব, সিডি দিয়ে তো কালির মধ্যে যাওয়ার কথা। ভাই অলরেডি কালির মধ্যেই আছেন। ও হয়তো তারি, আমি তো অলরেডি হোম কালির কালি মধ্যে এটা। আছে। আচ্ছা হোম কালির মধ্যে হোম আছি। কালি। হ্যাঁ এখন আমরা যাব হচ্ছে ডেস্কটপের মধ্যে। হ্যাঁ আমরা ডেস্কটপের মধ্যে যদি যাই, তাহলে আমি যদি এলএস দিই, তাহলে পরে এখানে দেখবো যে আমাদের ওই সেই হ্যাশ ওয়ান আছে। কিন্তু আমরা যখন হচ্ছে ছিলাম যে হোম কালির মধ্যে যখন ছিলাম, তখন হইতেছে এখানে তো হ্যাঁ এই যে দেখো এলএস দেওয়ার পরে এখানে কি হ্যাশ ওয়ান ডট টিএক্সটি আছে, এখানে কিন্তু নাই। আমরা কোথায় আসছি, যখন ডেস্কটপের মধ্যে আসছি তখন হইতেছে এই যে আমরা দেখতে পারতেছি যে এর মধ্যে আমরা এলএস যেই দিছি মানে লিস্ট যেই দিছি, তখন হইতেছে আমরা এই টেক্সট ফাইলটা দেখতে পাচ্ছি। টেক্সট ফাইলটা আমরা পড়বো ক্যাট দিয়ে, ক্যাট হ্যাশ ডট টিএক্সটি, অর্থাৎ ট্যাবে যদি আমি ক্লিক করি তাহলে এটা আমাদের পূর্ণ হয়ে গেল। তো এই ওটার মধ্যে যে লেখাটা ছিল এই লেখাটা কিন্তু আমরা এখানে পড়তে পারতেছি। ব্যাপারটা কি ক্লিয়ার? ক্যাট কমান্ড মানে বিড়াল কমান্ড দিয়ে আমরা কি ব্যাপারটা বুঝতে পারি, ওর মধ্যে যেটা আছে সেটা দেখতে পারি। এবং এল এল দিলে আমরা কি যেই জিনিসটা দেখতে পারি সেই জিনিসটা একটু দেখো। এলএস দিলে দেখতে পারি যে আমরা সেই ফাইলের নামগুলো দেখতে পারি, কিন্তু সেই ফাইলটা দিয়ে মনে করো রিড রাইট করা যায় বা লেখা যায় কিনা, যেমন হচ্ছে যে এখানে রিড রাইট দেখা থাকে এবং এর অনেক কিছু জিনিস লেখা থাকে, কিন্তু ভাই এগুলো নেক্সট ক্লাসে রাখেন, এগুলো সব যদি এখন দেখা দেন। আচ্ছা 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 ঠিক আছে, নেক্সট ক্লাসে এটা আমরা দেখবো,
ঠিক আছে? এই যে আমরা আসলে এল দিয়ে কি দেখতে পারি, ঠিক আছে? আমাদের ক্লাসগুলো 5টা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা পুরো খুঁটিনাটি সবই দেখবো, হ্যাঁ? এই যে এটার মানে কি, সবগুলো দেখবো, হ্যাঁ? রিড রাইট কে কিভাবে হয়, হ্যাঁ 17। তো আজকে ক্লাস এই পর্যন্তই। সবার কাছে একটু শুনবো যে আজকের ক্লাসটা সম্পর্কে মতামত নিব। কারণ হইতেছে যে আজকে প্রথম ক্লাস ছিল, আমরা কিভাবে আরো ক্লাসটাকে আরো ইফেক্টিভ করতে পারি, আরো কিভাবে ইমপ্রুভ করতে পারি, হ্যাঁ? এই সম্পর্কে সবার কাছ থেকে একটু জানবো এখন।